স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। কিন্তু এখানে আমরা কেউ ওই স্বামী ভাসুর শ্বশুর এখানে কেউ বসে নেই, আমরা সবাই কৃষ্ণ দাস। আর কৃষ্ণ দাসের মতো কথাটা বলবেন। কাকে বেশি ভালোবাসেন? সন্তান? সবাই সন্তান? কেউ কেউ বলছে আবার স্বামী, আবার কেউ কেউ বলছে দুজন। এই দুজন বলা মানে তো যাতে দুজনে চটে না যায়, তাই না? দুজনের মন ডাকছে, কিন্তু না, এখানে এতগুলো নারী আছে বাবা, এই কঠিন পরীক্ষাটা মুখে দাঁড়াতে হয়। একদিকে স্বামী, একদিকে সন্তান। কিন্তু অনেকে বলছে স্বামী ভালোবাসি, কিন্তু অনেকে বলতে পারছে না। কেন জানো বাবা? তার স্বামী কিন্তু তার দিকে তাকিয়ে আছে যে আমার বউটা কি বলে দেখি। যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, কালকে থেকে মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। বেশ, বেশিরভাগ বাবা এখানে আমরা যতগুলো নারী আছি আমরা মা হয়েছে। আমি একজন মা, আমার এই ছেলেটা করতাল বাজাচ্ছে, আমি একজন মা। তাহলে এখানে যতগুলো মা আছি প্রত্যেকটা মা মানে ভোট করলে বেশিরভাগ ভোট পড়বে বাবা আমরা সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি। ভালোবাসি নয় কিন্তু আমি একবারও বলিনি। স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু 20 হবে, একটু বেশি হবে বাবা। তাতে যেই অভিমান করুক বাবা, করার তো কিছু নেই, এটা হয়, এটা বাস্তব। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভের যাতনাটা পেয়েছে সে মা জানে এর বেদনাটা কতটা। কিন্তু মায়াবতী এক বাক্যে বলে উঠলো, গর্ভে এখন সন্তান, তার প্রতি মায়া ভালোবাসা পড়েন। এক বাক্যে বলেছিল আমি আমার সন্তানকে বাঁচাতে চাই। ভগবান বলেছিল আচ্ছা মায়া, তুমি তো এখনো ওকে জন্ম দাওনি, ওর প্রতি মায়া ভালোবাসা পড়েনি, তার আগে তুমি বলে দিচ্ছ যে তুমি সন্তান চাও। বলে হ্যাঁ ঠাকুর, এ সন্তান তো আমি তোমার জন্য চেয়েছি, এ সন্তান আমি তোমার জন্য। আর তোমার জন্য সন্তান চেয়ে যদি সারা জীবন আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি তো অন্তত ওই বৈধব্য জ্বালা পেয়ে আমি অন্তত এটা তো জানবো আজকের আমার এই দুর্দশা তোমার জন্য হয়েছে। তাই আমি হাসি মুখে মেনে নিলাম তুমি আমার সন্তান দান করো। তবে প্রভু যে সন্তান দেবে সে সন্তানটা যেন আমার কৃষ্ণ বলা পাখি। এই জায়গাটা আমার একটু শুনবেন মন দিয়ে, কেমন? আচ্ছা বলে তোমার সন্তান কেন? পরপর যদি আমাদের কন্যা সন্তান হয় তবু আমরা একটা পুত্র সন্তানের জন্য কাঁদি। কেন কাঁদি? বংশের জন্য না, বংশে বাতি দেবে বলে। খুব উত্তম কথা বলেছে, বংশে বাতি দেবে বলে। আচ্ছা বাবা, এবার আমি যে কথাটা বলবো ভালো করে বিবেচনা করে বলবেন। এই যে বংশে বাতি দেওয়ার জন্য সন্তান, তাহলে সন্তানটা যে বংশে বাতি দেবে সে বাতি দেওয়ার ছেলেটা তৈরি করতে হবে না? কি গো? না হলে আমার মৃত্যুর পর আমার রাধা মাধবের সেবার ওই মন্দিরে যে প্রদীপ দেবে সে কি জানবে বাবা প্রদীপ দিতে? কারণ তার শিক্ষাটা তো ছোটবেলা থেকে হয়নি, সে প্রদীপ দেবে কি করে? আর যার শিক্ষা হয় না বাবা সে দেখবে বাবা মার মৃত্যুর পর সন্ধ্যা বাতি দিচ্ছে না, সে দেখবে বন্ধুদের সঙ্গে ফোন নিয়ে আড্ডা দিতে চলে গেছে। সে ভগবানের মন্দির শুকনো পড়ে আছে, প্রদীপও জ্বালে না, খেতেও দেয় না। তাহলে মনে রাখতে হবে সন্তান তৈরি করতে হবে। কে তৈরি করবে? বাবা নয়, বাবা নয় কিন্তু মা তৈরি করে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করে দেওয়া হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। মায়েরা, এই মায়ের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। সন্তান তো আমরা চাইতে জানি না স্বামীর কাছে, তাহলে একটা ভালো ছেলের মা হব কি করে? হ্যাঁ, সময় জ্ঞান নাই, তিথির জ্ঞান নাই, বারের জ্ঞান নাই, তাহলে কি করি আমরা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবার আশা করি?
এগুলো তো আগে মানতে হবে, তারপরে তো তুমি কৃষ্ণ ভক্তের মা হতে পারবে। আমি কথাটা বলবো, মনে মনে করে দেখবেন বাবা। এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, তারা জানবেন কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, 4টে পাটরানী। দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে ছিল পাটরানী। আর 4টে পাটরানীকে রেখে এই কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গিয়েছিল। আর 12 বছর যখন তপস্যায় গেল, 4টে রানী বাবা ঘরে বসে বসে কেঁদেছিল। কেন কেঁদেছিল জানো না? দেখবে মা, একটা নারীর যদি সব সুখ হয়, যদি একটা সুখ না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তোমার সেটা কি? সন্তান। তা 4 জন বসে বসে কাঁদছে, আর কশ্যপ মুনি তপস্যায় বসে বাবা, আর তপস্যায় ভালো করে মন বসছে না। তা 12 বছর পরে ফিরে এসে ডাকছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, আর ওদিকে আমার তপস্যা করতে পারছি না, তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। তার 4টে রানী এসে বলছে, স্বামী, আমরা 4 জনে তোমার কাছে সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি হেসে বলল, দেখো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। মানে আপনাদের আমাদের যেমন সন্তান হয় তেমন সন্তান দিতে পারবে না। আর এরা এমনই যোগী পুরুষ ছিল, এরা যদি স্পর্শ করে, পরশেই সন্তানের জননী হবে। তা কশ্যপ মুনি 4 জনকে বলছে, যাও, তোমরা 4 জনে মা হবে, যাও, তোমরা 4 জনেই স্নান করে এসো, গঙ্গা স্নান করে এসো। আর আমার কাছে এলে তোমরা যেমন যেমন ছেলে চাইবে, আমি তোমাদের তেমন তেমন ছেলে দেব। তার 4 জন রানী স্নান করে এসেছে। প্রথম বড় রানী এসেছে অদিতি। অদিতিকে ডেকে বলছে, অদিতি, বলো তুমি কেমন ছেলে চাও? অদিতি স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী, সন্তান যদি আমার গর্ভে দিতে হয়, এমনই সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গের এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। হরি বল। এইবার মেজ রানীকে রেখেছে, ও মেজ রানী, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, এক নারী আর এক নারীকেই হিংসে করে। একটা পুরুষ কিন্তু করে না, কিন্তু একটা নারী যত একটা নারীকে হিংসে করে। তা বড় রানী বাবা দিতিকে যেই না দেখেছে, দিতি রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো বলো? ভালো ভালো তো বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিচ্ছু আছে? আরে বাবা, তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন যেমন ছেলে চাইবে তেমন তেমনই দেব। তা তুমি বলে তো দেখো তোমার কেমন ছেলে লাগবে। ঠিক আছে, তাহলে দিতে যদি হয়, আমার এমন ছেলে দাও যেন বড়দিদির থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। বাবা ভালো করে লক্ষ্য করুন, এক নারীর হিংসায় কোথায় যাচ্ছে সব। আমার এমন ছেলে দাও যেন বড়দিদির ছেলে থেকে আমার ছেলেরা শক্তিশালী। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে এক একটা অসুর। মনে রেখো বাবা, বাবা একটা, মার গন্ডগোলে ছেলে তৈরি হচ্ছে, বাবার গন্ডগোল নয়। তাহলে দেখো, বাবার কাছে যেমন চেয়েছে তেমন তো দিচ্ছে। তাহলে দুটো মা দুরকম সন্তান চাইলো। এইবার 3 নম্বরের রানীটা, সে তো রেগে রণচণ্ডী হয়ে গেল। তৃতীয় রানীকে ডাকছে কশ্যপ মুনি, সেজ রানী, ও সেজ রানী, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? সে তো আগে থেকে রেগে রেডি হয়ে আছে, আমি আর কি চাইবো বলো? মাথাটা তো বড় দিদি আর মেজ দিদি নিয়ে নিল, আমার বাকি আর কিছু আছে? আরে বাবা, তুমি অত যদি রেগে যাও তা আমার কাছে সন্তান চাইবে কি করে? আমি তো কথা দিয়েছি, যে যেমন চাইবে আমি তাকে তেমন মনের আশা পূর্ণ করব। বলো তুমি কেমন ছেলে চাও? তার 3 নম্বরের রানীটা কদ্রু। তা কদ্রু মা রেগে গিয়ে বলছে, ঠিক আছে, তাহলে সন্তান যদি দিতে হয়
বড় দিদির মতো ছেলে লাগবে না, মেজ দিদির মতো ছেলে লাগবে না, তাহলে আমার গর্ভে এমনই ছেলে দেবে যাদেরকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। আমার স্বামী বর দেবে কি, সে আগে থেকে লাফিয়ে উঠবে। হ্যাঁ গো গিন্নি, তুমি বর দিদির হিংসায়, মেজ দিদির হিংসায় এমন ছেলে চাইছো যে তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। করার কিচ্ছু নেই, বলেছে যে যেমন চাইবে তাকে তেমন দেবে। আশীর্বাদ দিল তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা বিষধর সাপ। যত রকমের পৃথিবীতে সাপ আছে, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে দেখো, তিনটে রানী তিন রকম সন্তান চাইলো, বাবা কিন্তু একটা, বাবা আলাদা নয়। এই যে মহালয়ের সময় বাবা দেবতা অসুরদের যুদ্ধ হয় না, ওরা কিন্তু অন্য কেউ নয়, সব ভাই ভাই, মা গুলো আলাদা কিন্তু বাবা একটা। হরি বল। তাহলে তিনটে রানী হয়ে গেল। আর ছোট রানীটা কি জানো নাম বললাম? বিনতা। সবার পিছনে দাঁড়িয়ে আছে। আর বিনতার পূর্ণ নাম বলে ডাকতো না, বিনতাটা খুব আদরের ছিল কশ্যপ মুনি। আর যাদের একটু বড় বড় নাম হয় ছোট করে নামটা বলে, বলে না? যেমন আমার নাম মৌমিতা, আমার আদর করে আমার মা ডাক দেয় মৌ বলে, এই যে ছোট করে নামটা ঠিক এই রকম। তাহলে বাবা অনেক অনেক প্রিয় মানুষের কাছে এই মৌ বলে ডাকে, ছোট করে নামটা। তা বিনতাকে বিনতা বলে না, স্বামী আদর করে বিনু বলে ডাকে। তা বিনতার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। লক্ষ্য করেন মা, নারী সব, কিন্তু তাদের স্বভাব, তাদের ব্যবহার, তাদের চলাফেরা, চরিত্র তথা। এদের তিনজনের চরিত্র দেখো আর বিনতার চরিত্র দেখো। তা কশ্যপ মুনি ডাক দিয়েছে, অবিনা বিনু এদিকে এসো। কি গো ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? ও বুঝেছি, বড় দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার বেলায় কিছু নেই, ওই জন্য কাঁদছো না? ওই জন্য আমি কাঁদিনি। তাহলে ঠিক আছে, বলো, সবাই তো চেয়ে নিল, এবার তুমি কেমন ছেলে চাও? বিনতা সবার প্রথম স্বামীর চরণে প্রণাম করে, কি গো চাওয়াটা শিখে না, সন্তান চাইবে কি করে? স্বামীর চরণ ধুলা শিরোধার্য করে আঁচলটা পেতে দিয়ে বলল, স্বামী গো, আমি বড় দিদির মতো সন্তান চাই না, আমি আমার মেজ দিদির মতো সন্তান চাই না, আমার সেজ দিদির মতো সন্তান চাই না, তোমার চরণে আমার নিবেদন, তুমি যদি আমাকে সন্তানে দিতেই চাও, বেশি নয়, তুমি আমার গর্ভে একটাই সন্তান দাও, কিন্তু তুমি আগেবার আমার মাথায় হাত দিয়ে পড়ে দাও যে একটা সন্তান আমার গর্ভে আসবে, সে সন্তানে যেন কৃষ্ণ 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 বলে দিবে মারে, আমি অন্য সন্তান দ্বিতীয় অদিতি কদ্রু এরা চাইল, আরে
ওই বিনুকে হৃদয়ে ধরে বিনুর মাথায় হাত দিয়ে বলল, বিনু তোমার মতো ঘটনি যেন আমি জনমে জনমে পাই। যদি আমার মনুষ্য লোকে আসি, আমি যেন তোমার মতো সহধর্মিণী রূপে তোমাকে পাই। আর এই যে তুমি আমার কাছে কৃষ্ণ বলা সন্তান চাইলে, আমি তোমার মাথায় হাত দিয়ে দুটো সন্তানের বর দিলাম। বেশি না, বর দিদি মেয়ে দিদি শেষ দিদির মতো নয়, দুটো সন্তান হবে। একটা হবে গরুর পাখি, আরে একটা হবে অরুণ পাখি। দুটো পাখি হয়েছিল বিনোদার গর্ভে, ডিম্ব প্রসব করেছিল, অসময়ে ফাটিয়ে দিল। তা যখন ওই দুটো পাখি জন্মালো, ওই অরুণ পাখিটা হলো সূর্যদেবের বাহন। অরুণ পাখি সূর্যের বাহন, আর গরুর পাখিটাকে ওটা তো আপনারা জানেন। হরি বল, যে চরণ বাবার লাগি যোগী গান যোগে পায় না, ভগবনী গান মনে পায় না, ধ্যানে গানে ধ্যানে পায় না। সেই গরুর পাখি নারায়ণকে কাঁধে নিয়ে চড়ে বেড়ায়। কি গো, গরুর পাখি নারায়ণকে কাঁধে নিয়ে বয়ে বেড়ায় তো। আর কাঁধে যখন নেয়, নারায়ণের চরণ দুটো কোথায় পড়বে? আরে তো চরণ রামা চরণ রামা চরণ হৃদয় ভরেছি আমি। আরে তো চরণ চরণ ছাড়ে। তাহলে মায়েরা এইটুকু শুনে আমরা কি বুঝলাম? নারী সবাই, কিন্তু তফাৎ আছে। তাহলে ভগবানের কাছে চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। তাই আজকের বলো তোমার লীলাতে কোথায় ছিলাম? বেশ বেশ, এটাই হলো তত্ত্বমা। যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার আসতে হবে যেখান থেকে গিয়েছিলাম। তাহলে মায়াবতী এক বাক্যে ভগবানকে বলল, তুমি আমার স্বামীকে কেড়ে নাও, তুমি আমার সন্তানকে বাঁচাও। তা তখনই আমার ভগবান আদেশ দিয়েছিল, মায়াবতী যতদিন তোমার গর্ভটাকে তুমি লুকাবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। কতদিন লুকানো যায় বাবা? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। হঠাৎ 5 মাস একদিন দুপুর বেলা দ্বিজ ঘোষ ডাক দিল, মায়াবতী ও মায়াবতী, তুমি এত আনন্দের কথা একবার আমার বলার প্রয়োজন মনে করলি না? কি গো, তুমি নারী, তুমি মন খুলে বলতে পারো। আমি পুরুষ, আমি কোনোদিন কাউকে বলতে পারি না আমার মনের কথা। তাহলে তুমি মা হবে, তোমারও যেমন আনন্দ, আমাকে কেউ তো বাবা বলে ডাকবে গো। স্বামী বলে যাচ্ছে, মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। কেন গো? কারণ আজকে স্বামী জেনে গেল মানে আজকেই আমার স্বামীর মৃত্যু হবে। মায়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বামী, আমার এই অদৃষ্টে লেখা আছে, তুমি এই যে সন্তানের কথা আজকে জেনে গেলেই আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করল। হঠাৎ দ্বিজ ঘোষের শরীরে বুকের যন্ত্রণা, হঠাৎ ধুলায় লুটিয়ে পড়ল মায়াবতী। এক বাবা যখন বাজারে যায় বাজার করতে, তখন বাড়িতে যদি ছোট শিশু থাকে তারা কি বলে যে বাবা বাজারে যাচ্ছ, আমার জন্য কিন্তু খাবার রানবে। কি বলে তো?
তো বাবা যখন বাজারে খাবার আনতে যায়, মনে করুন সন্তানের জন্য, ছেলের জন্য 1 প্যাকেট বিস্কুট কিনেছে। এখন বিস্কুটটা নিয়ে যেই না বাড়ি এসেছে, ছেলে বলছে, বাবা তুমি খাবার এনেছো? বাবা বলছে, হ্যাঁ এনেছি। 1 প্যাকেট বিস্কুট যে ছেলের হাতে ধরিয়ে দিয়েছে, ছেলে কি করেছে, সেই বিস্কুটের প্যাকেটটা নিয়ে ছুটতে ছুটতে ঘরের কোনায় বসে বসে একটা একটা করে বিস্কুট খাচ্ছে। ওমা, এখন বাবা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে সন্তান বিস্কুট খাচ্ছে। এমন সময় ঠাকুমা পাশে থেকে বলছে, আয় নাতি, কি হলো? এই, বাবা যে এত বড় একটা বিস্কুটের প্যাকেটটা আনলো, আরে বাবাকে একটা বিস্কুট দে। বাচ্চারা কি করে, যতই 1 প্যাকেট হোক আর 2 প্যাকেট হোক, একটা বিস্কুটও দিতে চায় না। সে কি করছে, বিস্কুটটা নিয়ে বলছে, না আমি দেব না। আরে বাবা একটা তো দে। না আমি দেব না। বারবার বলবার পর তখন যে বিস্কুটটা বাবা খাচ্ছিল, মানে মনে করুন অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর অর্ধেক বিস্কুটটা নিয়ে গিয়ে বাবার হাতে দিয়েছে। হরি ও। আর সেই অর্ধেক বিস্কুটটা নিয়ে বাবা বসে বসে খাচ্ছে। কেন? কি সুখ পাচ্ছে, কি আনন্দ পাচ্ছে, সে তো বাবাই জানে। সন্তান দিয়েছে, সন্তানের দেওয়া অর্ধেক বিস্কুটটা বাবা বদনে দিয়ে তিনি আনন্দ সহকারে বিস্কুটটা খাচ্ছে। আচ্ছা মা, তিনি তো মালিক, তাই না? তিনি বাজারে গিয়ে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিস্কুট কিনে খেতে পারত। তা না খেয়ে সন্তানের দেওয়া অর্ধেক বিস্কুটটা তিনি খাচ্ছে কেন? বললেন, বাজার থেকে 2 প্যাকেট বিস্কুট কিনে খাওয়ার মধ্যে যে আনন্দ, যে সুখ, আর সন্তানের দেওয়া অর্ধেক বিস্কুট খাওয়া তার থেকে দ্বিগুণ। তো যিনি আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি ভক্তের কিঞ্চিত ভিক্ষা বড় ভালোবাসে। তাই যাচ্ছে দেখুন আপনারা, আমার মায়েরা আঁচল পেতে আপনাদের দ্বারে দ্বারে, আপনারা কিন্তু কেউ বঞ্চিত করবেন না। সবাই আমার গোবিন্দ সেবার জন্য, গৌরহরির সেবার জন্য দান করবেন। আর এখন যে লীলাটা আস্বাদন করছেন, এই লীলাতে কিন্তু মহাপ্রভুর সেবার কথা আছে। তাই তার সেবার জন্য আপনারা প্রাণ ভরে যতটুকু সম্ভব আপনারা দান করবেন। কথা কেউ বলবেন না, মন দিয়ে লীলা আস্বাদন করুন। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই এবার বলছে, শোনো গোবিন্দ, তুমি যে জগন্নাথ দর্শন করেছো? বলছে, হ্যাঁ প্রভু, আমি যে জগন্নাথ দর্শন করেছি সে হলো সচল জগন্নাথ। বলছে, তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, সচল জগন্নাথ কোথায় দেখেছি জানো? তাহলে শোনো। প্রভুর দিকে হাতটা বাড়িয়ে বলছি, তুহু জগন্নাথ, দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। এই জগতে কাহা আসে তুহু জগন্নাথ, এই জগতে কাহা আসে, তুহু জগন্নাথ,
আমি তোমার জগন্নাথ, আমি তোমার মাধব। আচ্ছা গোবিন্দ শোনো, আমরা আমরা মনস্থির করেছি, মানে গৌরহরি বলছেন যে শোনো গোবিন্দ, আমি ভেবেছি আমি একটু তীর্থ ভ্রমণে যাব, তা তুমি কি যাবে? গোবিন্দ ঘোষ বলছে তীর্থ ভ্রমণে তুমি যদি যাও আমিও তোমার সঙ্গে যাব। ঠিক আছে তাহলে চলো। যেই না বলেছে চলো, আর যত ভক্ত ছিল মা তারা বলছে দয়াময় তুমি যদি তীর্থ ভ্রমণে যাও আমরা কি করে থাকবো? আমরা তো তোমায় ছেড়ে থাকতে পারবো না। কি গো মা, ভক্ত কি ভগবানকে ছেড়ে থাকতে পারে? ভক্ত যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, তেমন ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না। তাই বলছে প্রভু তুমি যদি যাও তোমার সঙ্গে আমরাও যাব। সে কি তোমরা যাবে? তার থেকে এক কাজ করো, তোমরা ঘরে চলে যাও, আমি কয়েকদিনের জন্য তীর্থ ভ্রমণে যাব, একটু তীর্থ ভ্রমণ করে ফিরে আসবো। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? দয়াময়, তোমায় ছেড়ে আমরা থাকতে পারবো না, তাই তুমি যদি যাও তোমার সঙ্গে আমরাও যাব। বেশ তাহলে চলো। তো তীর্থ ভ্রমণে যদি যেতেই চাও মুখে কি করতে হয় মা তীর্থে যেতে গেলে? আপনারা তো তীর্থ ভ্রমণ করেছেন নিশ্চয়ই, তো পথে যাওয়ার সময় কি করেন? সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যান, তাই না? হ্যাঁ, তা আজ আমার ভক্তরা সবাই, প্রভু বলছে শোনো তোমরা আমার সঙ্গে সবাই একবার বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম করো। তো আসুন আমরাও যখন গৌরহরির সঙ্গে যাচ্ছি আমরাও তো গাইতে পারি। হ্যাঁ, সবাই মিলে একটু হাত তুলতে হবে। আবার সবাই হাত তুলুন। বাবা বাবা, খুব সুন্দর। হ্যাঁ, এবার আমার সঙ্গে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই বলুন রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। ওমা, কীর্তন সবাই পারে না কিন্তু হরিনাম তো সবাই গাইতে পারে। তাহলে আমার সঙ্গে আপনারা গাইবেন, গাইবেন তো? আস্তে বলুন বলুন। আগে আমি গাইবো, আমারটা শুনবেন, তারপরে আপনারা গাইবেন। হ্যাঁ, আবার আপনাদের শেষ হলে আমি শুরু করব। হ্যাঁ, তালে তালে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে একটু জোরে হবে। বাবা পিছন দিকে আমার বাবারা সবাই একটু জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা খুব সুন্দর। আস্তে আস্তে আস্তে, আমার মায়েরা অসাধারণ নাম করছে, খুব ভালো লাগছে, কিন্তু এই দিকে তো শুনতে পাচ্ছি না। বাবা একটু গাইতে হবে, যেখানে বসে থাকলে অসুবিধা নেই, কিন্তু নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা হরি বল। হরে 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 রাম আহা, হরে রাম খুব সুন্দর। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
ভক্তদের নিয়ে প্রভু আমার নাম গাইতে গাইতে যাচ্ছে। কিন্তু বাবা হঠাৎ কি হলো দেখুন, নাম গাইতে গাইতে হঠাৎ আমার গৌরহরি তাদেরকে রেখে একটু দ্রুতগতিতে যাচ্ছেন তো মা, যেন লম্বিত ভুজো আমার প্রভুর। তিনি কি করেছে, ভক্তদের রেখে বেশ কিছুটা এগিয়ে চলে গেছে। আর যেই না এগিয়ে গেছে, ভক্তরা চিন্তায় পড়েছে, সর্বনাশ, প্রভু যদি আগে আগে চলে যায় আমরা তো পথ ভুলে যাব। তাই ডাকছে, ও দয়াময় গৌরহরি। যখনই ভক্তরা চিৎকার করে ডাক দিয়েছে, প্রভু আমার দাঁড়িয়ে পড়েছে। একটু দাঁড়াও না, তুমি এত দ্রুত চলেছো প্রভু, তোমার পাছু ধরতে পারছি না। গৌরহরি দাঁড়িয়ে আছে মা ভক্তের জন্য। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, তাই না? যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে, অপেক্ষা করছেন প্রভু, আহা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছি ভক্তরা কখন আসবে। ঠিক এমনই একটা কথা মনে পড়ে যায়, কৃষ্ণের প্রিয় সখা সুদামা, সে যখন দিনের পর দিন অনাহারে দিন কাটায়, তার স্ত্রী পুত্রদের সঙ্গে করে নিয়ে, তখন রুক্মিণী সত্যভামা কৃষ্ণকে বলেছিল দ্বারকায় যে প্রভু স্বামী, যে তো প্রতিটা মুহূর্ত নিঃশ্বাসে প্রশ্বাসে তোমাকে ডাকে, যে অনাহারে দিন কাটায় তবুও মদন থেকে কৃষ্ণ নাম মোছে না, যে সন্তানদের পরনে একটা বস্ত্র নেই, যার স্ত্রীর পরনে একটা মাত্র শাড়ি সর্বত্রে ছেঁড়া, যে সর্বক্ষণ তোমার নাম করে, তুমি তাকে এত কষ্ট কেন দাও? গোবিন্দ বলেছিল, রুক্মিণী আমি যে অপেক্ষায় আছি, আমার বন্ধু আমার প্রিয় সখা সে কখন আমার কাছে আসবে? আমি তো পথ চেয়ে বসে আছি, তাকে যদি আমি কষ্ট না দিই সে তো আমার কাছে আসবে না। আমি ওকে যত কষ্ট দেব তত তাড়াতাড়ি সে আমার কাছে ফিরে আসবে। আমি তো অপেক্ষায় আছি কখন আমার সখা, কখন আমার বন্ধু আমার কাছে আসবে। তাই সেই সুদামা প্রতিদিন এত কষ্ট পেত বাবা। একদিন তার স্ত্রী বলছে, স্বামী যাও না, যার কথা নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, তোমার এত কষ্ট, তবে তুমি যাও তার মুখ একবার সেই বন্ধুর কাছে, যার নাম সর্বক্ষণ জপ করছো, অন্তত তার বদনটা দেখলে একটু হলেও তো তুমি শান্তি পাবে, যাও। তাই সুদামা বলেছিল, দেখো সুশীলা, তুমি যে কথাটা বলছো আমারও মনে চায় যে আমি তার কাছে যাই, কিন্তু দেখো আমি যে এত বছর পরে যাব, কোনো বন্ধু যদি মাঝে সাঝে বন্ধুর বাড়ি যায়, খালি হাতে গেলেও তাতে কোনো সমস্যা হয় না, কিন্তু এত বছর পর আমি তার কাছে যাব, আমি খালি হাতে যাব কেমন করে? তাই সুশীলা বলছে, তুমি চিন্তা করো না স্বামী, দেখছি আমি কোনো উপায় করতে পারি কিনা। তাই সুশীলা ধনী পরিবারের কন্যা হয়ে গোবিন্দ সেবার জন্য মা আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলেন। বললেন, ওগো আমাকে তোমরা ভিক্ষা দেবে কিছু? সবাই বলছে, দেখেছো সুদামা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, হয়তো তাকে কেউ ভিক্ষা দেয় না, তাই আজ তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। সুশীলা বলছে, জানো আজকের এই ভিক্ষা আমরা কেউ খাবো না। কার জন্য ভিক্ষা করতে এসেছি জানো? শোনো তাহলে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী, হরি বল হরি বল, ভিক্ষা দাও আমায়,
নিতাই জয় গৌর। ও মা, বসুন বসুন বসুন। ওই যে যাচ্ছে মন্দির কমিটির ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার জন্য, আপনারা ভগবত সেবার জন্য সেখানে দান করুন। এবার দেখুন মা কি হয়েছে। সুশীলা যেই বলেছে যে তোমাদের এই ভিক্ষা সেবা করবে কে? কৃষ্ণচন্দ্র, হ্যাঁ, পাবে শ্যামরাই। এই কথা শুনে সবাই এক মুষ্টি করে 4 মুষ্টি, মাত্র 4 মুষ্টি চিড়ে ভিক্ষা। একটু মন দিয়ে শুনুন মা। ওই 4 মুষ্টি চিড়ে নিয়ে নিজের পরনে যে বসনটা ছিল সেই বসনের একটি কোণা থেকে ছিঁড়ে তার মধ্যে সেই চিড়েগুলো রেখে ভালো করে একটা পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়েছে। সেই চিড়ের পুটুলিটা মাথায় করে নিয়ে সুদামা যাচ্ছে কৃষ্ণ সখাকে দর্শন করতে। খালি পায় ছুটতে ছুটতে যাচ্ছে দ্বারকায় আর বলছে, একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে রে প্রাণ কানাইয়া, দেখা দে আমায়। ওরে জীবনে কতদিন আমি দেখিনি তোমায়, জীবনে কতদিন দেখিনি তোমায়, দেখা দে আমার একবার, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। ওমা, দ্বারকায় যখন এসে পৌঁছালো সুদামা দেখছে রাজপ্রাসাদ। মনে মনে সুদামা বলছে, আহা, আমার বন্ধু এই রাজ্যের রাজা, কিন্তু আমি তো ভিখারি, আমি তো কাঙাল। আমার মতো সখার কথা কি ওর মনে আছে? দ্বারকাবাসীকে বলছে, ও দ্বারকাবাসী, তোমরা বলতে পারো এই মহলে আমার বন্ধু কানাই আছে কিনা? দ্বারকাগণ বলছে, দেখো